সমিতা, বিহারে এসআইআর এর পরে দেখা যাচ্ছে তেজস্বী যাদবের যে এপিক নাম্বার দিয়ে যে নাম্বার, সেই গোটাটাই একেবারে ভুয়ো, তা নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। কি বলবেন এই বিষয়ে? এটা নিয়ে যা বলার কালকে সবাই কিছু বলে দিয়েছে। সমস্ত বিরোধীরা বিভ্রান্ত, নন ইস্যুতে ভুগছে। কোনটা নিয়ে কথা বলবে? এতদিন চললো, হারিয়ে গেল, কোথায় মিশে গেল ভিড়ের মধ্যে। একজন নেতা তো প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্নই তুলে দিলেন যে পেহেলগাঁওয়ের উগ্রপন্থীরা পাকিস্তান থেকে এসেছিল কিনা এর কোনো প্রমাণ নেই, ওরা নাকি দেশবাসীর মধ্যেই ছিলেন। মানে ভারতবর্ষকে কত বড় অপমান। আজকে যখন দেখা গেল যে মহাদেবের ত্রিশূল তিনটাকে গেঁথে দিয়েছে, তারপরে আর সেটা নিয়ে কোনো ইস্যু নেই। এখন এবার শুরু হয়ে গেল কার এপিক কার। ডায়মন্ড হারবারের পরিযায়ী শ্রমিককে মহারাষ্ট্র পুলিশ গ্রেফতার করেছে বলে এখান থেকে তৃণমূলের একটা টিম মহারাষ্ট্রে চলে গেছে বম্বেতে, এবং ডায়মন্ড হারবার পুলিশেরও একটা টিম চলে গেছে। ডায়মন্ড হারবার পুলিশেরও একটা টিম চলে গেছে, তৃণমূলের টিম, পুলিশের টিম সব বম্বে চলে গেছে। তৃণমূল ভয় পেয়েছে। এতদিন বিহারের ওই ঘটনা থেকে তৃণমূল ভেবে ফেলেছিল যে এতদিন বাংলাদেশিদের উপরে ভিত্তি করে, রোহিঙ্গাদের উপরে ভিত্তি করে ভুয়ো ভোটার লিস্ট আর মৃত যারা ভোটার আছে তাদের আশীর্বাদ নিয়ে, মানে ওপর থেকে তারা আশীর্বাদ নিয়ে তারা চতুর্থবারের জন্য আসবে। কিন্তু যাত্রাপথ যে মসৃণ নয়, নির্বাচন কমিশন যে অন্যদিকে খেলছে, ঠিকঠাক ভাবে তৃণমূলের জালে ঢোকানো বলগুলোকে খেলা হবে বলে ঢোকাতে যাচ্ছে, সেটাকে আটকে দিচ্ছে। এইটা বুঝেই তৃণমূল কংগ্রেস আতঙ্কিত। উড়িষ্যাতেও 10 জন শ্রমিক নাকি নিগ্রহের শিকার, তারা নিগৃহীত হয়ে বাংলায় ফিরে এসেছে। গুজরাটেও এরকম একটা বিভিন্ন জায়গায়, হরিয়ানা, গুজরাটেও নাকি বাঙালি শ্রমিক তারা নিগৃহীত হচ্ছে। ওখানে তো গেলে কোনো শ্রমিক বলছেন না তারা নিগৃহীত হচ্ছে। যখন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সতর্কবার্তা গেছে এবং বিভিন্ন সময় পুলিশ দেখেছে যে এখান থেকে বাংলাদেশিরা ফেক আধার কার্ড নিয়ে যাচ্ছে, পুলিশ শুধুমাত্র তাদেরই গ্রেফতার করছে বা তাদেরই ডিটেক্ট করে পশ্চিমবঙ্গে পাঠিয়ে দিচ্ছে। এখন তারা যাতে ভিড়ের হওয়ায় মিশে না যায় সেটাও কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের দেখা দরকার। ডিটেক্ট অ্যান্ড ডিপোর্ট আমাদের হচ্ছে ঘোষিত স্ট্যান্ড, তাদের যাতে বাংলাদেশে ফেরত পাঠানো যায় তার ব্যবস্থা নিতে হবে। ওপারে ওদিকে হিন্দুদের মেরে এপারে পাঠিয়ে দেবে, ওখানের মন্দির, সমস্ত মন্দির ভাঙবে, ভেঙে এপারে চলে আসবে, আবার এদের তারা জামাইয়াদের উপরে রেখে ভোটার লিস্টের নাম বানিয়ে দেবে। এ দীর্ঘদিন চলতে পারে না। এতদিন চলেছিল, এখন পশ্চিমবঙ্গের মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছে। কংগ্রেস সিপিআইএম কে মুছে দিয়ে বিজেপিকে সামনে রেখে বলেছে যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি, এই ন্যারেটিভ সেট করে নিয়েছে। সুতরাং আমাদেরও এই রাজ্যের মানুষের প্রতি একটা দায়িত্ব, দায়বদ্ধতা আছে, সেখান থেকে যা করার আমরা করব। আপনাদের গুলিয়ে দিতে পারে, পাবলিকদের এত বোকা জনগণ নয়। পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিকভাবে সচেতন। দুর্বল তৃণমূলকে তারা সিপিআইএম এর মতো দুর্দণ্ড প্রতাপ একটা লৌহ কঠিন সংগঠনের সামনে দাঁড়ানোর পরেও 2021 সালে একটা পালা বদল করে দিয়েছিল। বিভিন্ন জায়গায় জমাজলের সমস্যা তীব্র হয়েছে। বিরাটিতে একটা ঘটনা ঘটেছে, শিশু জলাজমে পড়ে আবার শিশু জলাজমে ঘরের মধ্যে ঘাট থেকে পড়ে শিশুর মৃত্যু বিরাটিতে। আবার জেলাতেও একটা ঘটনা ঘটেছে, মাটি চাপা পড়ে জলমগ্ন দেওয়াল চাপা পড়ে শিশু মৃত্যুর ঘটনা আজকে ঘটল। বিরাটির ঘটনা কালকে, ঘরের মধ্যে হাঁটু জল, সেখানে পড়ে 5 মাসের শিশুর মৃত্যু। আর এদিকে জেলাতেও একটি ঘটনা ঘটলো, মাটির চাপা পড়ে, এটা বাঁকুড়ায় দেওয়াল চাপা পড়ে শিশু মৃত্যুর ঘটনা। দেখুন, অত্যন্ত মর্মান্তিক এবং দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা চাই না প্রত্যেক ঘটনা নিয়ে রাজনীতি ঘটুক, কারণ রাজনীতি করা হোক। কারণ এমনি তৃণমূল কংগ্রেস বলে দিয়েছেন, মুখ্যমন্ত্রী বলেছেন প্রশাসনিক সভায় যে উন্নয়ন যা করার তিনি করে দিয়েছেন, আর টাকা পয়সা নেই। আপনাদের যখন ওই হরিয়ানায় না কোথায় একটা টিম গেছে বলছেন প্রতিনিধি দল ডায়মন্ড হারবারের জন্য, এবং ডায়মন্ড হারবার মুম্বাইতে গেছে, ওরা ফিরে এলে ওরা আমার মনে হয় নিশ্চয়ই বিরাটিতে যাবে। বাঁকুড়ারও তার সঙ্গে আপনি বলে দেবেন ওখানে চলে যাবে। জমা নিকাশি ব্যবস্থার যে বিভিন্ন জায়গায় মানুষ জল যন্ত্রণায় ভুগছে, নিকাশি ব্যবস্থা খুঁটি পুজো বন্ধ হয়েছে। একটুখানি আপনি বলুন নিকাশি ব্যবস্থা নিয়ে আপনি কেন প্রশ্ন করবেন? নিকাশি ব্যবস্থা ভালো আছে, পশ্চিমবঙ্গের মানুষ ভালো আছে। দুর্গাপুজোর ক্লাব 1,10,000 টাকা করে অনুদান পাচ্ছে। আপনি 200 কোটি টাকার করে আপনার টাকা দিয়ে তৈরি করেছেন মন্দির জগন্নাথ দেব। ডাইরেক্ট চ্যালেঞ্জ,
পুরীকে চ্যালেঞ্জ করে জগন্নাথ দেব এখানে পৌঁছে গেছে। খারাপ কিসে মানুষ আছে? এরপরে আনন্দ, এরপরে কার্নিভাল হবে, দেবী দুর্গা স্যালুট করবেন শেষবারের জন্য। স্যালুট করতে করতে যাবেন, জল থাকবে, জল থাকবে, জলই জীবন, এটাই তৃণমূলের পক্ষে। মহকুমা হাসপাতাল 7 দিন ধরে জলে ভর্তি, মানুষ ওই জল ধরে নিয়ে যাচ্ছে, ডাক্তার ক্যাম্প করেছে ভেতরে। বারুইপুরে ঘটনা, বারুইপুরে মহকুমা হাসপাতাল জল ওটা ডায়মন্ড ছকের পুরো মধ্যে পড়েনি, নাহলে জল বার করে দেওয়া হবে। পুরো যে ডায়মন্ড ছকের যে সীমানাটা আছে ওটা মনে একটু বাইরে চলে এসছে, ওটাকে দেখতে হবে। আপনারা খবর দিন, সীমানার মধ্যে ঢুকে পড়লে আর ওখানে জল জমবে না। তাদের অসুবিধার কি আছে? এগিয়ে বাংলা। পার্কে আজকে সকালে একটা অস্বাভাবিক মৃত্যু, ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। সেখানে পরিবারের অভিযোগ যে বেশ কিছুদিন ধরে, 72 সালে বাংলাদেশ থেকে এসেছিলেন এই ব্যক্তি, বেশ কিছুদিন ধরে এনআরসি আতঙ্কে তিনি ভুগছিলেন। পরিবারের কাছে সেই ভয়ের কথা, ভীতির কথা বলেছিলেন যে তার ভীতি হচ্ছে তাকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে। সেই কারণেই তার এই ঘটনা বলে পরিবারের লোক দাবি। টিউটর স্টেটমেন্ট, এর বেশি আমি কিছু বলতে চাই না। 72 সাল থেকে যারা আসছে, ছেলে মেয়ে নিয়ে ঘর সংসার করছে, পুরো নেক্সট জেনারেশন নাতির বিয়ে দেখবে বলে মেয়ে খুঁজতে বেরিয়ে পড়েছে লোকজন বাংলাদেশ 72 সালে এসে। আর আজকে এখানে এসে 72 সালে পরে আত্মহত্যা করছে। এইসব আষাঢ়ে গল্প, এগুলো তৃণমূলী গল্পকে বিশেষ করে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।